আজকে আমাদের ওয়েব ডিজাইন কোর্সের প্রথম ক্লাস। আজকে আমরা ফাইল টাইপ এবং এক্সটেনশন নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা আমাদের ফোল্ডারে গেলাম। ফোল্ডারে যাওয়ার পরে আপনাদেরকে যদি বলি, বিভিন্ন ফাইল টাইপ হয়ে থাকে, যেমন ভিডিও হইতে পারে, ইমেজ হইতে পারে, অডিও হইতে পারে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে কোনো ফাইল টাইপ নাই। নিউ টেক্সট ডকুমেন্ট, এখানেও কোনো ফাইল টাইপ নাই। আমি যদি আপনার ভিডিওতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করি, করার পরে যদি প্রপার্টিতে ক্লিক করি, এখানে দেখেন টাইপ অফ ফাইল মিডিয়া ডট ডাব্লিউএমবি, এটা হলো একটি ভিডিও ফাইল। এবং আমি যদি ইমেজে ক্লিক করি প্রপার্টিস থেকে, এখানে আমরা দেখতে পারবো ফাইল টাইপ জেপিজি। সেম ভাবে আমরা যে টেক্সট ডকুমেন্ট নিয়ে কাজ করব, এটারও একটি ফাইল টাইপ থাকে। এই জন্য আমরা আমাদের একটা ফোল্ডার ক্রিয়েশন করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করে আমরা টেক্সট ডকুমেন্ট একটা ফাইল নিলাম। আবারও বলি, রাইট বাটন ক্লিক করে আপনারা নিউ থেকে এখান থেকে টেক্সট ডকুমেন্ট টেক্সট ফাইল নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের HTML যেহেতু শুরু করব, HTML এর ফাইল তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এখানে কোনো এক্সটেনশন দেখাচ্ছে না। আমরা যদি রাইট বাটন ক্লিক করি, করার পরে প্রপার্টিস থেকে এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এটা হলো ডট টিএক্সটি ফাইল। তারপর আমাদের এক্সটেনশনটা এখানে দেখা যাচ্ছে না। আমরা যদি এটা রিনেম করি, রিনেম করে আমরা লিখি, সাপোজ আপনি যেটা নিয়ে কাজ করবেন, আপনি সাপোজ একটি অ্যাবাউট ফাইল তৈরি করবেন, সেই ক্ষেত্রে অ্যাবাউট ডট এইচটিএমএল, এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ফাইলের কোনো পরিবর্তন আসতেছে না। আমরা দেখ আমরা যদি এখানে ক্লিক করি প্রপার্টিজের মধ্যে গেলে, তখনও দেখাচ্ছে টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, এটা এখনো টেক্সট ফাইল আছে। এটাকে আমরা এইচটিএমএল ফাইলে রূপান্তর করব। এই জন্য আমরা প্রথমে যাব, এখানে দেখবেন উপরে আপনার ভিউ অপশন আছে, এটা একবার দিলেই হয়। আপনার কম্পিউটার যখন নতুন কিনবেন, উইন্ডোজ দেওয়ার পর প্রথমবার দিলেই হয়। এখানে ভিউ অপশনে গিয়ে আমরা এখানে দিব ফাইল এক্সটেনশন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ভিউ অপশন থেকে ফাইল নেম এক্সটেনশন, এটাকে আমরা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এখানে দেখবেন অ্যাবাউট ডট এইচটিএমএল ডট টিএক্সটি। এখন আমাদের এক্সটেনশনটা আসছে, ফাইলের যে ফাইল টাইপটা আসছে। আমরা যদি এখন রাইট বাটন ক্লিক করি, করার পরে প্রপার্টিস থেকে ফাইল টাইপ টেক্সট ডকুমেন্ট, এটা আছে। এখানে দেখেন সাথে ডট এইচটিএমএল এর পরে আপনার টেক্সট ডকুমেন্ট আছে। আমরা এটাকে এখন রিনেম করব। রিনেম করার জন্য আমরা এখানে অ্যাবাউট ডট, এখানে টিএক্সটি এর জায়গায় আমরা এখানে লিখলাম এইচটিএমএল। এবার যদি আমি ওকে দেই, ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, এখানে আসছে আপনার কি ফাইল নেমের এক্সটেনশন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, দ্য ফাইল মাইট বিকাম এ আনস্টেবল, এটা লেখছে আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ। আমি এখানে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে এখানে দেখেন আমাদের ফাইলটার কালার চেঞ্জ হয়ে গেছে। এটা এখন এখানে যদি আমরা ক্লিক করি, আমাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। এটাই আমাদের মূলত এইচটিএমএল। এইচটিএমএল এর কাজ আমরা এখন থেকে শুরু করব। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে। আমরা যদি এখন আবার প্রপার্টিতে যাই, যাওয়ার পরে এখানে আমরা দেখব, এই দেখেন টাইপ অফ ফাইল ক্রোম এইচটিএমএল ডকুমেন্ট ডট এইচটিএমএল ডকুমেন্ট, এটা এখন এইচটিএমএল ফাইলে রূপান্তর হয়েছে। আবারও যদি আমরা দেখাই ফাইলটা আপনারা কিভাবে তৈরি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, করার পরে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট থেকে সাপোজ এখানে ইন্ডেক্স, তারপর এখানে আপনার ডটের পরে এখানে টিএক্সটি ফাইলটাকে এইচটিএমএল করে দিবেন, এইচটিএমএল। এটা আবার এইচটিএমএল ফাইলে রূপান্তর হয়ে গেছে। আপনারা যদি নরমাল এইভাবে ফাইল নেন, টেক্সট ডকুমেন্ট ফাইলে নিলে আপনার টেক্সট ফাইল ওপেন হবে। আপনি যদি ইমেজে ক্লিক করেন, তাহলে ইমেজ ফাইল ওপেন হবে। এই যে ইমেজ ফাইল ওপেন হয়েছে। যেহেতু আমরা এইচটিএমএল ফাইলে কাজ করব, এই জন্য আমাদের অবশ্যই ব্রাউজার লাগবে। এই জন্য আমরা এই যে আমাদের এইচটিএমএল ফাইলে ক্লিক করলে আমাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে।